তো হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও হচ্ছে। আজকে ব্লগের কন্টেন্টটা হচ্ছে যে আমার আজকে যে অ্যাসিস্ট্যান্ট মানে আমার যে রাইট হ্যান্ড, সে বলেছে একটা আবদার করেছে খাবার বানিয়ে খাওয়াতে, কেন আমি গাইজ ভালো রান্না করতে পারি তার জন্য বলেছে খাওয়াতে। আর প্রথম কথা বলতে দেখি আজ হচ্ছে গাইজ আইসিসি ম্যাচ, আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। তো তার জন্য আমরা আজকে খেলা দেখতে দেখতে যেটা বলেছে সেটা আমি করবো। তো কী বলেছে আপনাদেরকে বলছি। তো গাইস ও বলেছে গাইস পাস্তা বানাতে, তো ও দেবে পাস্তা, দুটো ডিম দেবে, বাকিগুলো মস্তা মস্তি আমার ঘরে রান্না বান্না হবে, ঠিক আছে। ও বললো আমি পাস্তাটা নিয়ে আসছি, ও আসুক গাইস, ততক্ষণ আমি কিছু করবো না, ও আসে তারপরে সব শুরু করবো। কেন বললো আমরা একসাথে পাস্তা দেখতে দেখতে মানে পাস্তা খেতে খেতে ম্যাচ দেখবো। তো আমার রাইট হ্যান্ডের কথা শুনতে হবে, কেন আমার সব কথা আমার অ্যাসিস্ট্যান্ট বটে, সব কথাই মানে কি বলবো শুনে। যাই হোক, তো আসুক গাইস, তারপর পাস্তাটা বানানো হয়। তো গাইস দেখতে পাচ্ছেন মাই অ্যাসিস্ট্যান্ট, মাই রাইট হ্যান্ড, মাই ফ্রেন্ড कमिंग इससे गाइस चले इससे रॉनी। तेरा दो अंडा कहाँ पर है? तेरा नहीं, मुर्गी का अंडा कहाँ पर है? दो अंडा ओ देख रे। তো গাইস প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করতে চাপি, তো তখন একটু ব্রেক টাইম পেরাবে সিও, তারপরে দেখাচ্ছে তুই। তো গাইস আমি এখন সেদ্ধ করতে চাপি দিয়েছি, এরপর আমি এখন কাটাকুটি করি পেঁয়াজ টিয়াজ, তারপরে আবার দেখা হবে গাইস, সেটা হবে সিও। রনি কেমন লাগছে তোমার? এখানে গাইস মেন মশলা তৈরি সমস্যা আছে, এখানে আপনার এখানে কাটাকুটি রেডি করে দিই, এখানে ডিম এলদম টেবিল এলদম আছেই, আর এখানে আমরা মেনলি এলদম সসটা মানে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন গাইস ভাজাভাজি করবো, তারপরে আবার দেখা হবে। চালু হয়ে গেল, এই যে লাল দেখতে পাচ্ছ। তো গাইস এখন আমি তেল চাপিয়ে দিয়েছি, এখন গাইস তেল গরম হচ্ছে। তেল গরম হওয়ার পর আমি ওইখানে দেবো গাইস, মানে পেঁয়াজ টিয়াজ দেবো, ঠিক আছে। ওখান দিয়ে গাইস এখানে দেখুন, এখানে দেবো, এখন ভাজাভাজি করবো, এখন রাখো। দেখতে পাচ্ছেন এখন আমি ভাজবো এই জিনিসগুলো, যেগুলো গাইস পুরো ছিটকা পাচ্ছে ভাই মা। তেলের ফোঁটা সহ্য করতে করতে আমাকে রান্না করতে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টের জন্য। বাবারে কি দিল অপর। তো গাইস এখানে আছে চিলি সস, কিষান টমেটো কেচাপ, সয়া সস, কাসুন্দি, এখানে আছে ডিম আর দই, আর এখানে পাস্তা রেডি করা আছে, আর এখানে গাইস আপনার যে ভাজাভুজি হচ্ছে। যাই হোক, জয় মা। রনি আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। যে কেমন হয়েছে, কালারটা কেমন মনে হচ্ছে দেখে? সেন্ট উঠছে কিছু? হ্যাঁ। কেমন লাগছে মনে হবে, কিরকম মনে হবে? তো রিভিউটা আজকে রনি মুখ দিয়ে শুনবো যে কেমন হয়েছে। তো গাইস আমি রনির কাছে এখন রিভিউ জানবো যে পাস্তা খেয়ে কেমন লাগলো। গাইস চলুন, রনি বলো কেমন লাগছে, খেয়ে দেখো, প্রথমে টেস্ট করো একটু, কেমন লাগছে, কিরকম রিভিউ দেওয়ার পরে। স্পাইসি না কিরকম? ঝাল কেমন আছে? মিষ্টি মিষ্টি পরিমাণ ঠিক আছে? নুনের পরিমাণ ঠিক আছে? 10-এ 10। বাহ বাহ বাহ, তাহলে একটা একটা দোকান খুলবো, পেটুক 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 ফাস্ট ফুড নাকি রানি? খুলি কত চলবে? অনেক চলবে নাকি? দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে তো। এ মা বলো, মা কেমন হয়েছে? মা খাবে এখন, খাও খাও, গরম মরম কিছু মনে হবে না, পুরো স্পাইসি হয়েছে আজকে। কজন উইকেট পড়লো রে ইন্ডিয়ার? রোহিত শর্মা। ও এটা কে বল করছে? আবরার। তো গাইস ফাইনালি রনি বাড়ি চলে গেছে। রনি বলছে খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে গাইস পাস্তাটা। আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমারই লোকেশন দিয়ে দেবো গাইস, চলে আসবেন পাস্তা খেতে, ঠিক আছে। তো ভাবছি আজকের মতো ব্লগটা পর্যন্ত এলো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস। দেখতে থাকুন, খেয়ে দেখুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, সাইডে দেখতে পাচ্ছি না, এখন আমি দেখছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। আশা করছি ইন্ডিয়া জিতবে, আর ইন্ডিয়া যেন জিতুক, প্রত্যেকবার ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়ায় থাকুক। জয় হিন্দ। ইন্ডিয়া।